আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে খুবই মজার একটি ডেজার্ট। আজকে কেক দিয়ে মালাই কেক তৈরি করে দেখাবো। আর এই ডেজার্টটি খেতে এতই বেশি মজার যে আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অন্য 10 জনের কাছে পৌঁছে দিবে। আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে। একটা বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এর থেকে কুসুম দুটো আলাদা করে নিব। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে চিনি এবং ডিমের সাদা অংশ বিট করে নিব। চাইলে আপনারা এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। তো ডিমটা বিট করার পর অনেকটাই ফোমি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কুসুম দুটো দিয়ে দিব। আরও অ্যাড করে দিব 2 টেবিল চামচ রান্নার তেল এবং দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। একটা স্ট্রেনারের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ছেঁকে নিতে হবে। তো নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটাকে আমি ছাঁকনির সাহায্যে চেলে নিব। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এটাও এখন ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আলতোভাবে কেকের মিশ্রণটাকে মিশাতে হবে। কেকের মোল্ডে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মিশ্রণটুকু সবটুকু দিয়ে দিব। একটা টুথপিকের সাহায্যে কেকের উপরে একটু এভাবে করে দিব যাতে কোনো বাবলস না থাকে। একটা প্যানে স্ট্যান্ড দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে রাখবো প্রায় 25 মিনিটের মতো। মালাই তৈরি করার জন্য 1 লিটার দুধ নিয়েছি আর দুধটাকে জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জাফরান। জাফরান দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা বাদাম কুচি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো আমি হাফ কাপ চিনি দিয়েছি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো দুধের তৈরি যে কোনো খাবারে দুধটাকে আমরা যত বেশি ঘন করব এর টেস্টটা তত বেশি আসবে। চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। 1 লিটার দুধ জাল করতে করতে আমি এটাকে প্রায় অর্ধেক করে নিয়েছি। প্রায় 25 মিনিট পর কেকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেকটাকে কেচে দিতে হবে যেন মালাইটা খুব ভালোভাবে এর ভিতরে প্রবেশ করে। যেহেতু কেকের উপরে মালাই দিব তাই আমি এমন একটা বাটির মধ্যে কেকটাকে নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে হিটপ্রুফ এরকম বাটিতেও কেকটা তৈরি করতে পারবেন। চুলা থেকে মালাইটা নামিয়ে একদম গরম মালাইটাই কিন্তু এই কেকের উপরে দিয়ে দিতে হবে, তাহলে দেখা যাবে কেকটা অনেক বেশি সফট হবে, খেতে ভালো লাগবে। কিছুটা বাদাম কুচি এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। তো মালাইয়ের মধ্যে কেকটাকে সোক করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর মালাইগুলো কিন্তু খুব ভালোভাবে কেকের ভিতরে ঢুকে গিয়েছে এবং কেকটা অনেকটাই সফট হয়েছে। তো এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি 2টো ডিম দিয়ে কেকটা তৈরি করেছি, তাই এটা অনেকটাই পাতলা হয়েছে। আপনারা যদি চান তাহলে আরও ভারী করে কেকটা তৈরি করতে পারেন, তবে আমার মনে হয় মালাই কেকটা একটু পাতলা হলেই এর ভিতরে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি একটা পিস কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে। তো এর উপর আরও কিছুটা মালাই দিয়ে তারপর এটা পরিবেশন করতে পারেন। আমার মতো যারা ডেজার্ট ঠান্ডা খেতে পছন্দ করেন তারা কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন। তো ঠান্ডা ঠান্ডা এই মালাই কেক কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আপনাদের বন্ধু করে নেবেন।
সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।